আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা আমার রাস্তায় দান করলো, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, দান করবার পরে তারা খোঁটা দেয় নাই, কাউকে কষ্ট দেয় নাই। একজন গরিবকে 10 টাকা দান করেছেন, দান করে খোঁটা দেননি, কষ্ট দেননি। একটা মাদ্রাসায় 50 টাকা দান করেছেন, দান করে খোঁটা দেননি, কষ্ট দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি দান করে কোনো প্রকারের খোঁটা কষ্ট না দেয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা বলতেছেন তার এই প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদানকে কিভাবে আল্লাহ তাআলা তার কাছে বাড়াবেন সেই কথাগুলো এখন বলতেছেন। বলে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যে আল্লাহর রাস্তায় 10 টাকা দান করলো, 1 টাকা দান করলো, 500, 2000, 1000 টাকা দান করলো, দান করবার পরে খোঁটা না দিয়ে সে যদি আল্লাহর রাস্তায় যদি এভাবে দান করতে পারে, বলে তার জন্য প্রতিদান রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু তাই নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দান করেই শুধু তার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থাকবে, এটাই শুধু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, পেরেশানি নাই, চিন্তা নাই, সে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। চিন্তা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নাই তার কোনো ভয়, তার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, যদি সে সন্তুষ্ট চিত্তে মনের প্রশান্তিতে রবের আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যদি সে দান করে থাকে, আর এ দান করে যদি সে খোঁটা না দেয়, কি না দেয়, খোঁটা না দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দানের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, এবং সেই মানুষটার জন্য কোনো ভয় নাই, সে মানুষটা কোনো পেরেশানি হবে না তার জন্য। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আপনার কাছে, আপনার দরজায় একজন ভিক্ষুক পৌঁছে গিয়েছে, ভিক্ষুক পৌঁছে যাওয়ার পরে, ভিক্ষুক আপনি আপনার দরজার মধ্যে পৌঁছার পরে আপনার যদি সামর্থ্য সাধ্য যদি না থাকে, তাহলে আপনি তাকে কিভাবে আপনার দরজা থেকে ফেরত দিবেন? আল্লাহ তাআলা এই কথাগুলো বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার দরজায় যদি কোনো ভিক্ষুক পৌঁছে যায়, ভিক্ষুককে তুমি সান্ত্বনা দিয়ে সুন্দর কওলুম মা'রুফুন, সুন্দর কথাবার্তা বলে তুমি তাকে পাঠায় দাও, তাকে তুমি অসম্মানজনক কোনো কথাবার্তা বলো না, তার অসম্মান হয়ে যায়, তার মন্তরে কষ্ট পায় এরকম কোনো কথাবার্তা বলো না, কেননা সমস্ত প্রকার ধনী আর গণীর মালিক হলেন একমাত্র আল্লাহ। বলে ধনীর মালিক, গণীর মালিক, ধন সম্পদের মালিক এগুলো কার? আল্লাহ, এগুলো হলো আল্লাহ। বলে কিঞ্চিত সময়ের জন্য, সামান্য সময়ের জন্য, কিছু সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, বলে এই বলে আপনি বড়াই করবেন, অহংকার করবেন? আপনার দরজায় একজন মাদ্রাসার শিক্ষক গিয়েছেন, তাকে কুরুচিপূর্ণ কথা বলে ফিরাই দিবেন, বলে এটা আপনার জন্য বাঞ্ছনীয় নয়, এটা আপনার জন্য বাঞ্ছনীয় নয়, এটা আপনার জন্য প্রযোজ্য নয়, আপনি এটা করতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাউলুম মা'রুফুন, বলে তোমরা তার সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর কথা বলো, তার কাছে ক্ষমা চাও।
তার কাছে বলো আমাকে আজকে মাফ করেন, আমি পারতেছি না, সমস্যায় আছি। এভাবে সুন্দর কথাবার্তা বলে যদি আপনি তাকে সেখান থেকে বিদায় দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে তাকে কষ্ট না দিয়ে বিদায় না দিলে আপনার গুনাহ হবে না, আপনার সম্পদ কমবে না, আপনার কোনো হ্রাস পাবে না। আর যদি আপনি তার মনে কষ্ট দিয়ে যদি ব্যথা দিয়ে তাকে যদি বিদায় করেন, আর এই ব্যথা যদি আরো সে মহল্লা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার সম্পদকে দুনিয়াতে দিয়েছি, আর এটা দুনিয়াতে আমি তোমার জন্য শেষ করে দিব। বলে দুনিয়াতে তোমার জন্য শেষ করে দিব, আখিরাতে তোমার জন্য জিরো, কিচ্ছু আর থাকবে। বলে ধন সম্পদ দিয়েছিলাম, উপকার করেছিলাম, গণী ধনী আল্লাহর সিফত, আমি আল্লাহর নামের সাথে সম্পৃক্ততা, তোমার এই ধনী সিফতটা আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। তুমি যেহেতু সেই ধন সম্পদ পাওয়ার পরে অহংকার করলা, অহমিকা করলা, গরম অহংকার আর আজা কষ্ট দিয়ে তাকে তুমি তাড়াইয়া দিলা, এই জন্য আমি আল্লাহ তোমার ধন সম্পদ আখিরাতে কিচ্ছু আর রাখবো। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা দান করে, দান করার পরে আবার অহমিকা করে। কি করে? অহমিকা করে। দান করার পরে আবার অহংকার করে। তবে কাউকে উদ্বুদ্ধ করার জন্য বলাটা সমস্যা নয়, এই কথাগুলো সামনে আসবে, কিন্তু অহংকার করা যাবে না, রিয়া কোনো মতনে আনা যাবে না। বলে আমি ওর চাইতে দামি, আমি মাসে 1000 টাকা করে দান করি, আমি কত লাখ লাখ টাকা দান করলাম, ওর চাইতে দামি আমি। আমরা বলি না, কথায় কথা আমরা বলি না, ওরা বেশি বড় লোক, ওরা দেয় না আর আমরা দিব, মানে এটা রিয়া। এটা কি রিয়া? সে না দিল, না দিয়ে সে তার ধন সম্পদের হিসাব সে দিবে, আপনি দিবেন নাকি? না। কিন্তু এই রিয়ার কাজ করা যাবে। তার মন নাই, আপনার মন আছে, আপনি দিয়েছেন আলহামদুলিল্লাহ। তার দরকার ছিল আপনি দিয়েছেন 500, তার দরকার ছিল 1000 দেওয়ার, কিন্তু সে 1000 টাকা দেয় নাই। না দিয়ে সে তার নফসের সাথে সে নিজে জুলুম করেছে। তা বিদায় আপনি আবার বলে রিয়া নিয়ে আসে, আপনি আবার আপনার দানকে নষ্ট করবেন? করেন। এই জন্য এরকম কথা বলা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলে রিয়া নিয়ে আসে, রিয়া নিয়ে আসে, রিয়া নিয়ে আসে। ধন সম্পদ এমন হয়েছে, এত ধন সম্পদ তার বেড়েছে, ধন সম্পদ বাড়তে বাড়তে ধনের পাহাড় তার হয়েছে। ধনের পাহাড় হয়ে যাওয়ার পরে এমন অবস্থা তার হয়েছে, বলে সে আল্লাহকে ভুলে যাওয়া শুরু করেছে, কিয়ামতকে ভুলে যাওয়া শুরু করেছে। বলে আমার এত ধন সম্পদ আছে, শেষ পর্যন্ত খেলেও শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক পর্যায়ে সে নাফরমানি করা শুরু করে দিয়েছে। বলে হুজুর আমাদের সমাজের মানুষেরা তো এরকম কোনো কথা বলে না। বলে না না না, এরকম কথা না বললেও সে এমন কাজ করে, এমন কর্ম সে করে, যে কর্মগুলো করার কারণে তার কথার দ্বারা, তার অবস্থার দ্বারা, তার পরিস্থিতির দ্বারা প্রকাশ পায় যে সে কিয়ামতকে অস্বীকার করছে। বলে হুজুর এরকম তো কথা বলে না। বলে কথা না বললে কি হবে? বলে সে এমন কাজ করে, এমন অহমিকা রিয়া দেখায়, সে তার এই কাজে কর্মের দ্বারা মনে হয় যে সে কিয়ামতকে অস্বীকার করছে। লা ইউমিনু, সে কিয়ামতের উপর ঈমান আনছে না, এরকম অস্বীকার সে করছে। বলে কেমন করে? বলে বনি ইসরায়েলের মধ্যে উটের গোশ খাওয়া জায়েজ ছিল, হাড্ডি আর চর্বি খাওয়া যাবে না। হাড্ডি আর চর্বি খাওয়া। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। খ্রিস্টানের বড় পাদ্রী ছিলেন। ইসলাম গ্রহণ করবার পরে এরকম একটা আয়াত আছে, আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদিরা, খ্রিস্টানরা তারা আল্লাহকে ছাড়া তাদের সমাজের যে আলেমরা ছিল তাদেরকে খোদা মানত। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমার এই আয়াতের তর্জমা আজও বুঝে আসে নাই। কেননা আমি এটা বোঝার জন্য বলছি, মনোযোগ দিয়ে শোনেন। আমার এই আয়াতের তর্জমা আজও বুঝে আসে নাই যে আমি তো পাদ্রীর বড় একজন আলেম ছিলাম, খ্রিস্টানের বড় একজন আলেম ছিলাম, তাদেরকেও তো আমি কোনোদিন আমাদেরকে খোদা মানতে আমি দেখি নাই। কি বলছে? আমাদেরকে খোদা মানতে দেখি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইহুদিরা খ্রিস্টানরা তারা তাদের আলেমদেরকে, সমাজের বড় বড় মানুষদেরকে খোদা মানত, সমাজের বড় বড় মানুষদেরকে খোদা মানত। তো এটা তো আমার তর্জমা বুঝে আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদি ইবনে হাতেম শোনো, ইহুদিরা তারা তাদের আলেমদেরকে খোদা মানত না, এটা সত্য কথা। কিন্তু তাদের এমন কাজ তারা করত যে কাজগুলো করার দ্বারা তারা তাদের আলেমদেরকে খোদা বলে মেনে নিত। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কাজ তারা করতেন? বলে, তারা এমন কাজ করতেন, ইহুদিদের খ্রিস্টানদের মধ্যে তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উটের গোশত খাওয়া হালাল করেছিলেন, উটের হাড্ডি আর চর্বি খাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছিলেন। কিন্তু ইহুদিদের পাদ্রীরা সবগুলোই এক জায়গায় বসে সবাই এক জায়গায় মিলে একত্রিত হয়ে ফতোয়া দিয়ে দিলেন, আজকে থেকে উটের গোশতও খাওয়া যাবে, উটের হাড্ডিও খাওয়া যাবে, উটের চর্বিও খাওয়া যাবে। আর সমাজের সমস্ত মানুষেরা এই কথাকে গ্রহণ করে নিল। নেওয়ার পরে উটের হাড্ডি, গোশত, চর্বি, মাংস সবগুলোই খাওয়া শুরু করলো। আদি ইবনে হাতেম শোনরই তারা যে এই কথাটাকে, আল্লাহর আইনকে বাদ দিয়ে তারা এই তাদের আলেমদের আইনগুলোকে মেনে নিয়ে তারা যে হাড্ডি, গোশত, চর্বি সবগুলোই খাওয়া শুরু করে দিল। এরপরেই তারা এই কথার দ্বারা বোঝালো যে তারা আল্লাহর আইনকে না মেনে তাদের আলেমদেরকে মানল। তারা আল্লাহর আইনকে না মানে তাদের আলেমদেরকে মানল। তাদের আলেমরা ফতোয়া দিয়েছে, আজকে থেকে হাড্ডি, গোশত, চর্বি, মাংস যা আছে সবগুলোই খাও। সবাই গ্রহণ করে নিয়েছে। বলে, আল্লাহর কথাকে বাদ দিয়ে যখন তাদের আলেমের কথা, সমাজের মানুষের এই কথাগুলোকে মেনে নিল, বলে মেনে নেওয়াই তারা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে মানল। এই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, কতক মানুষ এমন ধন সম্পদের পাহাড় হয়ে যায়, এমন টাকার উপরে বসে থাকে, এমন অর্থ কড়ির উপরে বসে থাকে, তার ভাব আর প্রভাব দেখে মনে হয় সে কিয়ামতকে অস্বীকার করছে। তার প্রভাব দেখে মনে হয় সে কোনোদিন মরবে না, দুনিয়া থেকে যাবে না। এরকম তার অবস্থা হয়ে যায়, এরকম তার অহংকার হয়ে যায়, রিয়া হয়ে যায়। যদিও বা দান খয়রাত করে, কিন্তু সেই দান খয়রাতের মধ্যে রিয়া চলে আসে, অহংকার চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের ধন সম্পদগুলো, তোমাদের দানগুলো তোমরা অহংকার করে, রিয়া করে, তোমরা খোটা দিয়ে অহংকার করে, রিয়া করে তোমাদের ধন সম্পদ যা তোমরা দান করেছো, যা ব্যয় করেছো, এগুলো তোমরা নষ্ট করিও না, বিনষ্ট করে দিও না। যদি এরকম যদি করো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাদের আমল নামায় কিছু থাকবে না। তাহলে দান করে খোটা দেওয়া যাবে না, দান করে অহংকার করা যাবে না। অহংকার করবেন কেমন করে? বলে, ও অনেক ধনী, অনেক টাকা পয়সা আছে, বলে তার চাইতে আমি বেশি হব দানে, তার চাইতে আমি বেশি হব দানে, বলে তার চাইতে আমি বেশি থাকবো সব সময় দানে। যেমন আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আমরা সকলেই জানি এই ঘটনা, সবাই জানি। ওমর সম্পদের অর্ধেক নিয়ে আসছে, আলীও অনেক কিছু নিয়ে আসছে, ওসমানও নিয়ে আসছে, আরও যারা আছে সবাই নিয়ে আসছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাড়িতে যা ছিল সব কিছু নিয়ে আসছে, আর সলার চট পরে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, চোখের পানি ফেলায়া বলে, আবু বকর, তুমি আমার জন্য কি নিয়ে আসছো, কি দান তুমি নিয়ে আসছো? আবু বকর এবার উত্তর দিয়ে বলে, নবী গো, শোনেন শোনেন, আমি আমার বাসার মধ্যে হাঁড়ি পাতিল যা ছিল সব কিছু নিয়ে আসছি। বলে, বাসায় রেখে আসছো কি? বলে, নবী গো, বাসার মধ্যে আমি রেখে আসছি আমি আমার আল্লাহ এবং রসুলকে। বলে, আমার বাসায় রেখে আসছি আল্লাহ এবং রসুলকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের শানে আয়াত নাযিল করে দিলেন।
আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী গো শোনেন, আবু বকরের দানে আজকে আল্লাহ এমন খুশি হয়েছে। নবী আপনি শোনেন, আবু বকরের দানে আল্লাহ আজকে এমন খুশি হয়েছে। আল্লাহ পুরা আরশে মহল্লার যত ফেরেশতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সালাত চট পড়ার জন্য আদেশ দিয়ে দিয়েছে। নবী গো এত খুশি হয়েছেন আবু বকরের দানে, আবু বকর সালাত চট করে আসছে আপনার দরবারে। আল্লাহ এই খুশি হইয়া পুরা ফেরেশতা কুলকে বলে দিয়েছে, আজকে তোমরা সবাই আবু বকরের রঙে রঙিন হয়ে যাও। সুবহানাল্লাহ। দেখছেন, যদি কেউ দিনদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, যদি সে দিনের রঙে নিজেকে রাঙাইতে চায়, তো বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও রাঙানোর জন্য সুন্দর করার জন্য আল্লাহ ফেরেশতাদের জন্য ফেরেশতাদের মাঝে নিয়ে এরকম মাহফিল বসায়া সেই বান্দার শুকরিয়া আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা 5-10 টাকা 20 টাকা দান করি, কিন্তু সেই দানের খোটা দিই, সেই দানের খোটা দিতে ব্যস্ত, রিয়া করতে ব্যস্ত, অহংকার করতে ব্যস্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা তোমাদের এই দানগুলো তোমরা খোটা দিয়ে নষ্ট করে দিও না, বিনষ্ট করো না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানগুলো কিয়ামতের আগ পর্যন্ত বাড়াইতেই থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি কেউ দান করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং নিজের অন্তরে প্রশান্তি পাবে এই জন্য। বুঝতে পারছেন কি? দুইটা কথা কেন আসছে এটা ব্যাখ্যা করতেছি আমি পরে। 1 নম্বর হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, 2 নম্বর হলো নিজের অন্তরে প্রশান্তি পাবে এই জন্য, নিজের অন্তরে প্রশান্তি পাবে এই জন্য। এখন আসেন, অনেক লোক দান করে, একজন হুজুর মানুষ, মনে করেন আমি গিয়েছি একজনের কাছে, যাওয়ার পরে সে চিন্তা করছে মসজিদের খতিব সাহেব হুজুর, এখন ওনার সামনে যদি 10 টাকা না দেই তাহলে মান সম্মানের ব্যাপার আছে, মান সম্মানের ব্যাপার আছে। এখন বলেন তো বুঝে থাকলে, এই দানটা কি অন্তর থেকে, নাকি হুজুরের সামনে অপমানিত হবে এই জন্য? কোনটা? অপমানিত হবে এই জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়, মনের প্রশান্তি লাভ করার জন্য নয়। বলে মনের প্রশান্তি লাভ করার জন্য ওই দানটাই হবে যেই দানটা অন্তর থেকে বের হয়ে আসে। তো এইরকম সমাজে মানুষ আছে না? নাই? আছে। বলে মানুষ ধরছে, এখন না দেই, মনে চাচ্ছে না তাও দিতে হচ্ছে, মনে চাচ্ছে না তাও দিতে হচ্ছে। তো শয়তান হচ্ছে আমাদের রগে রগে সব সময় আসে। এই জন্য শয়তান যেহেতু রগে রগে আসে, সেই ক্ষেত্রে আমরা এরকম যদি শয়তানি মনে যদি আসে, ক্রুমন্ত্রণা যদি মনে আসে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর দিকে রুজু হব, আল্লাহর দিকে রুজু হব। আপনি তো দানটা করছেন, যেই কারণেই হোক দানটা তো করছেন, দান তো করছেন, দিতেছেন, দানটা আপনি দিচ্ছেন। তো এই জন্য দান যেহেতু দিচ্ছেন, মনে এরকম আসলে সঙ্গে সঙ্গে রুজু হবেন কার দিকে? আল্লাহর দিকে, যাতে করে আল্লাহ আপনার মনটাকে শিথিল করে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 1 নম্বর আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। 2 নম্বর হলো নিজের অন্তরের প্রশান্তি, নিজের অন্তরের প্রশান্তি অন্তর নিয়ে এবং আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি দান করে, বলে তার দানের দৃষ্টান্ত কেমন? বলে তার দানের দৃষ্টান্ত হচ্ছে এরকম, বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন। বলে একটা উপত্যকা, সেই উপত্যকার উপরে আপনি ফসল ফেলিয়েছেন, ফেলানোর পরে সেই ফসলগুলোর উপরে মুষলধারায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে এই উপত্যকা এমনি পানিশূন্য থাকে, তো বৃষ্টি হলে ফসলগুলো ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। বলে মুষলধারে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে এই ফসলগুলো আরো সুন্দর ভালো
হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআতাত উকুলাহা দি'ফাইন, বলে বৃষ্টি হওয়ার কারণে আল্লাহ তাআলা তা সেই জমিন থেকে ডবল ফসল উৎপন্ন করেন। বলেন না সুবহানাল্লাহ। বলে ডবল ফসল উৎপন্ন করলে যেরকম মানুষটা উপকার হয়, সে উপকারে উপনীত হয়, তার উপকার হয়, সে আরো ধনাঢ্য হয়ে যায়। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি কেউ দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি কেউ দান করে, খয়রাত করে, সাদকা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দানকে দি'ফাইনি, ওই রকম মুষলধার বৃষ্টি হওয়ার পরে উর্বর জমিন থেকে যেমন সুন্দর ফসল ফলাদি ডবল হয়, আল্লাহ তাআলা তার দানটাকে ডবল হিসাবে বাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইল্লাম ইউসুবহা ওয়াবিলুন ফাতাল্লুন, বলে যদি কি না হয়, মুষলধারে বৃষ্টি না হয়, বৃষ্টি একটু কম হয়, বৃষ্টি একটু কম হয়, আল্লাহ বলতেছেন বৃষ্টি কম হলেও এই ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে ইকরাম, বলে বৃষ্টি কম হওয়ার দ্বারা মুফাসসিরিনে ইকরাম ব্যাখ্যা করেছেন, বলে তার মন হলো দুদুল্য মোনা। কি মোনা? দুদুল্য মোনা, মানে ঝুলন্ত অবস্থায়। কি অবস্থায়? ঝুলন্ত অবস্থায়। বলে সোয়াবর নিয়ত আছে, আবার মনও চাচ্ছে না। আছে না নাই? সোয়াবর নিয়ত আছে, আবার মনও কি চায় না, মানে দুটাই আছে। বলে দিলেও তো সোয়াব হবে, মনও আবার চাচ্ছে না, অন্তর থেকে বের হচ্ছে না, খুব মন কষা। বলে কষ্ট করে বের করতে হচ্ছে। বলে এই দুদুল্য মানা মানে ওয়াবিলুন ফাইল্লাম ইয়াসিবুহা ওয়াবিলুন, যদিও কম বৃষ্টি হয়, বলে ওই দুদুল্য মোনা হয়েও যদি দান করা হয়, তাহলে এই দুদুল্য মোনার দানও আল্লাহ তাআলা বাড়াইতে থাকবেন। এটা মুফাসসিরিনে ইকরামের ব্যাখ্যা। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং আমরা যে সমস্ত কর্মগুলো করি আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোই দেখেন। আল্লাহ সবগুলোই দেখেন, আল্লাহ সব সম্যক অবহিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন আয়াওয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুন। এখন আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে কেউ কি এরকম চাও যে তোমাদের এমন একটা বাগান হোক, উদ্যান হোক, মিন নাখিলিন ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই উদ্যানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত আছে এবং দুই পাশে খেজুরের গাছ আর আঙুরের বাগান, বলে ফসল ফলাদি অনেক। লাহু ফিহা মিন কুল্লি সামারাতিন ওয়া আসাবাহুল কিবার ওয়া লাহু যুররিয়াতুন দুআফাউ ফাআসাবাহা ইকসারুন ফীহি নারুন ফাহতারাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বলে এই বাগানটা তোমরা অনেক করে চাষ করেছো, সুন্দর করেছো, সব কিছু সুন্দর, ফসল ফলাদি অনেক কিছু হচ্ছে। বলে ফসল ফলাদি অনেক কিছু হওয়ার পরে তোমাদের মধ্যে এরকম কেউ কি আসো যে এরকম চাইবা আসমান থেকে বড় একটা বৃষ্টি এসে তোমার বাগানটাকে সব নষ্ট করে দেখ? এরকম কেউ চাইবে? কথা বলেন না কেন? এরকম কেউ চাইবে নাকি? কেউ চাইবে না। কেন? নষ্ট হয়ে গেলে সে কি করবে, কি খাবে, এরকম একটা পেরেশানি তার আছে, সে লজে পড়ে যাবে। বলে কেউ এটা চাইবে না। বলে তোমরা যদি এরকম কেউ না চাও, তাহলে তোমাদের দানগুলো করবার পরে তোমরাও ওরকম খোটা দিও না। আল্লাহ তাআলা বলতেছেন, ওই আয়াতের তাফসীর আল্লাহ এখানে আবার ব্যাখ্যা করে দিচ্ছেন পরের পৃষ্ঠায়, যে তোমরা যদি তোমাদের দানগুলোকে ওরকমভাবে বাড়াইতে চাও, মাঝখান দিয়ে মধ্যবর্তী স্থানে দুই পাশে আঙুরের গাছ, খেজুরের গাছ, মধ্যবর্তী স্থান দিয়ে সুন্দর নহর, পানি প্রবাহমান হচ্ছে, পানি উঠায় উঠায় গাছে দিচ্ছে, সুন্দর ফসল ফলাদি হচ্ছে। বলে এটা যেমন নষ্ট করতে না চাও, ওই রকমভাবে তোমরা দান করে তোমাদের দানের বিপরীতে খোটা দিও না। বলে খোটা দিলে তোমার দানটা নষ্ট হয়ে যাবে, খোটা দিলে দানটা নষ্ট হয়ে যাবে। তো দান করারও আবার কতগুলো খাত আছে, দেখে শুনে দান করতে হবে। কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই দৃষ্টান্ত তোমাদেরকে দিলাম যাতে করে তোমরা বুঝতে পারো। কি বলতেছেন আল্লাহ? যাতে করে তোমরা বুঝতে পারো। এই জন্য তো ফুকাহা ইকরাম বলেছেন, কোরআনুল কারীম এমন এক কিতাবের নাম, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা এমন এক মূল্যবান কিতাব। এই মূল্যবান কিতাবে যেমন মেডিকেল সায়েন্স আছে, যেমন আপনার অর্থনৈতিক সায়েন্স আছে, যেমন এই কোরআনুল কারীমের মধ্যে যা কিছু আছে, তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর বুকে শুরু থেকে নিয়ে জন্মলগ্ন থেকে নিয়ে কবর পর্যন্ত যা কিছু প্রয়োজন পৃথিবীর বুকে, আপনার সব কিছু কোরআনুল কারীমের মধ্যে আছে। সুবহানাল্লাহ, সব কিছু কোরআনুল কারীমের মধ্যে আছে। কিন্তু আমরা এগুলো
আসলে আমাদের চক্ষু নেই। আমাকে যদি একজন ডাক্তারের